না এবং বর্তমানে তুমি দেখতে পাচ্ছ যে বিদ্যাসাগর ভবনের সামনে কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ তারা প্রদর্শন করছে এবং ইতিমধ্যেই যারা রয়েছেন। আচ্ছা, আপনাদের এখানে বিক্ষোভ প্রদর্শন করার কারণ কি আর এই ক্যান্টিন কি বন্ধ হলো? আমরা এই বিদ্যাসাগর ভবনের উপর আমাদের কোনো ক্ষোভ ছিল না, কিন্তু বিদ্যাসাগর ভবনের লাগোয়ায় হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের অফিস। এই ক্যান্টিন থেকে খাবার অনবরত সাপ্লাই হচ্ছিল ওই মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। আমরা সকালবেলা এনাদের বারণ করে গেছিলাম যে খাবার যেন কোনো না যায়, আপনাদের সাথে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু জালিয়াতি করে এনারা গাড়ির গেটে দরজা যাবে না বলছেন। কার কাছে খাবার যেতে মানা? মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত স্টাফ আছে তাদের কাছে। তারা চুরি করে চাকরি বিক্রি করেছেন। গতকাল থেকেই রয়েছেন? হ্যাঁ, গতকাল থেকে তারা রয়েছেন। আমাদের 8 জন সহকর্মী তারা আজকে অনশনে বসে আছেন, সেই এই রুমের মধ্যে বন্দী আছে। তাদের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, জল দেওয়া হচ্ছে না। তারা কি করে? তাদের বেঁচে থাকার অধিকার নেই? আর্টিকেল 21, আর্টিকেল 16, আর্টিকেল 14 এগুলো কোথায় গেল? শুধু সুপ্রিম কোর্ট মনে রেখেছে আমাদের বেলাতে, বাকি মানুষের জীবনের কোনো দাম নেই, বিক্রি হয়ে গেছে সব। সংবিধানকে অনেকে বলে বস্তা পচা সংবিধান, ঠিক বলে। আমি আজকে সেই কথা বলছি, একজন শিক্ষিত বেকার আজকে বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে আপনাদের অবস্থান কি চলছে? অবস্থান চলছে, চলবে, অবস্থান চলছে, চলবে। দেখো, তুমি বুঝতে পারছো যে বিদ্যাসাগর ভবনের যে ক্যান্টিন যেটা খোলা ছিল, যেটা নিয়ে সমস্যা তুমি শুনতে পারলে, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে এবং বিদ্যাসাগর ভবনের তরফ থেকে কিন্তু বারবার বোঝানো হচ্ছে যে সেই ক্যান্টিন বন্ধ হয়ে গেছে, কিন্তু যে গেট সেই গেট খুলে দিতে হবে। দেখো কি কথা বলছে, এটা শুনে না। আমরা দুজন যাবো, দেখে নিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, একজনই যাবে। আচ্ছা, একজনই যাবে। একজনই যাবে না, একজনই যাবে। একজনই যাবে। সব মেনে নেবে, যা বলবে। দুজনও যাবে, দুজন যাবে, দুজন প্রতিনিধি যাবে। ওখান থেকে কি শুনবে? এদিকে আসুন। এটা হচ্ছে আমরা এখানে অনশন করছি, তো ভিতরে অনশন করছি। আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেটা হচ্ছে আমাদের ভাত রুটি কেড়ে নেওয়া হয়েছে। সেই জ্বালাটা কি সেটা বোঝানোর জন্য আমরা কালকে থেকে সব গেট বন্ধ করে রেখেছি এবং তাদেরও ভাত রুটি যাতে না পায় সেই ব্যবস্থাটা আমরা করেছি। এবার এখান থেকে আমাদের আই উইটনেস যারা রয়েছে, আমাদের ছেলেরা বলছে আপনারা আপনাদের ক্যান্টিন থেকে ওখানে সাপ্লাই করছেন, এটা কেন হচ্ছে? তো ঠিক আছে, আমরা নিজেরা দেখেছি। তো উচিত না করা, না না, উচিত শিক্ষা এখন আপনাদের কাছ থেকে নিতে হবে আমাদের। না, কেন নেব? কথা বলার পরিস্থিতি আপনারা রাখেননি। পেটের ভাতটা একবার মেরে দেখুন। দম থাকলে রেজিগনেশনটা মারুন, এখানে দম থাকলে রেজিগনেশনটা দিন আর বেরিয়ে আসুন আমার সাথে। দম থেকে দেখি কার কত দম আছে। আমরা মারুন রেজিগনেশন। 24 ঘন্টা সময় দিচ্ছি। এবার এখানে সুইসাইড করব, যার দায়িত্ব আপনারা বুঝে নেবেন। কে কি করবেন একদম অন ক্যামেরা নিয়ে আসুন আমাদের সামনে, এখানে সবাই আছে, এক এক করে করবেন। আপনারা সাপ্লাই করে দিচ্ছেন। হ্যাঁ, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। আমাদের দুজন যাবে, দাঁড়ান, আমাদের দুজন যাবে না, দুজন যাবে, দুজন গিয়ে ক্যান্টিনটা দেখে নেবে। সাপ্লাই লাইনটা কোথা থেকে আছে সেটা আমরা দেখে নেব। 5 মিনিটের মধ্যে জানাবে, 5 মিনিটের মধ্যে। একটা কথা ঠিক আছে, সকালে এটা নিয়ে একবার কথা হয়েছে। বলুন। আমি ম্যাডামের সঙ্গে কথা বলি। হ্যাঁ বলুন। দুজনকে অ্যালাউ করেন, অ্যালাউ করলে আমি দুজনকেই আমি ডাকছি। একদম দুজন। আপনি কেন এসেছেন? ম্যাডামকেই পাঠান। ঠিক আছে, আরে কথা বলবো। একেবারেই দেখো, বুঝতে পারছিলে যে মূলত সমস্যা সেটা হলো যে তারা ক্যান্টিন বন্ধ হয়েছে কিনা নিশ্চিত হবেন, কিন্তু যে অবস্থান সেই অবস্থান কিন্তু চলবে। তারা জানাচ্ছেন করুণাময়ী মোড়ের একেবারে মেট্রো স্টেশন থেকে শুরু করে এই যে রাস্তা, যে রাস্তাতে আমি দাঁড়িয়ে রয়েছি। সুশোভন, এই জায়গাটা একটু জানতে চাইবো, যে কথোপকথন আমরা শুনলাম যে আন্দোলনকারী অবস্থানকারীরা তারা রীতিমতো ক্ষিপ্ত। তারা বলছেন যে বাইরে থেকে খাবার যেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু ক্যান্টিন থেকে সাপ্লাই চেনটা ছিল, যে কারণে দুজন প্রতিনিধি তারা পাঠিয়ে ব্যাপারটা ক্রস ভেরিফাই তারা করতে চাইছিলেন যে সেখান থেকে খাবার পাঠানো বন্ধ হয়েছে কিনা। এই অনুমতি কি পাবেন তারা? কাজ চলছে। দেখো, সেই অনুমতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং তারা সেখানেই অপেক্ষা করছেন যে তাহলে ভেতরে তারা যাবেন এবং গিয়ে দেখবেন ক্যান্টিন বন্ধ হয়েছে কিনা। এবং প্রথম থেকে তারা যেটা বলছিলেন যে তারা একেবারে এই বিষয়টা তারা মেনে নিতে পারছেন না এবং যারা রয়েছেন কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা ভেতরে দুজন প্রতিনিধি দল যাবেন, গিয়ে কি দেখবেন? দেখছি আমরা কালকের থেকে যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে এখান থেকে খাবারটা সাপ্লাই করা হচ্ছে, আমাদের অন্যটা তো ওনারা পর্ষদ ছিনিয়ে নিয়েছে। সুশোভন, তুমি সঙ্গে থাকো। এদিকে এসএসসি ভবন, সেই এসএসসি ভবনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সামনেও অবস্থান বিক্ষোভ, লাগাতার অবস্থান বিক্ষোভে চক্রচ্যুত গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী এবং মধ্যশিক্ষা পর্ষদের সামনে চাকরি ফেরত চেয়ে আন্দোলন, দাবি আদায় লাগাতার অবস্থান বিক্ষোভে অশিক্ষক
কর্মীরা, গরমে অসুস্থ হয়ে পড়লেন এক আন্দোলনকারী। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আবেদন জানাবো আমি জানি না স্যার, কি আবেদন জানাতে হবে আমি জানি না, আমার জানা নেই, আমি কি বলতে পারি আমি জানি না। আমি জীবনে কোনোদিন কোনো দুর্নীতি করিনি, আমি গ্রুপ ডি স্টাফ হতে পারি, আমি গ্রুপ ডি স্টাফ, আমি কোনো দুর্নীতি কোনোদিন করিনি, কোনো কাউকে ঘুষও দিইনি, কিচ্ছু না। সবসময় আমার সিদ্ধারা সোজা ছিল, মাথাটা উঁচু ছিল। কালকে যখন অটোয় করে আসছি আমি বলছি কোথায় যাবেন দিদি, আমি বলছি আমি তো এতে যাব, করুণাময়ী যাব। কেন যাবেন দিদি? আমি আপনি তো জানেন যে 26,000 লোকের চাকরি গেছে, ও আপনি তার মধ্যে আছেন। আমাকে বলতে হচ্ছে হ্যাঁ আমি যোগ্য, জানেন তো আমি যোগ্য। কেন বলবো বলুন তো, কেন কেন আমাকে এটা বলতে পারেন কেন? সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না স্যার, এই যে সামাজিক হিউমিলিয়েশনটা নেওয়া যায় না। আমরা বাড়ি গিয়ে কি করব, আমরা কি খাবো স্যার?